বলছেন যদি কংগ্রেস আমরা ইন্ডিয়া থেকে মর্যাদা দিল্লিতে ইন্ডিয়া থেকে থাকবো সরকার এইরকম একটা পাগলের মতো বক্তব্য মমতাই বলতে পারে। এখানে ইন্ডিয়া যেতে না দিল্লিতে থাকবো, দিল্লিতে যদি ইন্ডিয়া যে কম ভোট পায় তাহলে বিজেপির সঙ্গে মন্ত্রিসভায় যোগদান করবো। মমতা তো বিজেপির মন্ত্রিসভায় ছিল, মমতা তো বিজেপির মন্ত্রিসভায় থেকেই সমস্ত কেলেঙ্কারি করেছে। যখন বাবরি মসজিদ ভাঙা হয় তার সম্পর্কে নিম্নমূলক প্রস্তাব যখন নেওয়া হবে, কৃষ্ণা বসু লিখেছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বসে আসবো লিখেছেন যে আমরা অবাক হয়েছিলাম মমতা বার্তা পাঠালো বিজেপিকেই সমর্থন দিতে হবে। মমতা হচ্ছে বিজেপির, আমরা কী বলি, বিজেপির স্টুজ বলি, সুতরাং তার কাজটা তার। শুভেন্দু অধিকারী আজকে বলছেন আগামী সপ্তাহে বিস্ফোরণ ঘটবে। উনি তো রোজই বিস্ফোরণ ঘটাচ্ছেন, আগামী সপ্তাহ কেন? আমি তো একদিনও দেখলাম না যে বিস্ফোরণ ঘটাচ্ছেন না মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে আজকে অজিত চৌধুরীকে তৃণমূল কংগ্রেস বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির দালাল। ওখানে তো নতুন শব্দটা বললাম স্কুল, এখন বলছি মমতা হচ্ছে বিজেপির দালাল, বিজেপির শিখন। বিজেপি যে কাজটা সরাসরি পশ্চিমবঙ্গে করতে পারছে না সেই কাজটা মমতাকে দিয়ে করাচ্ছে। সেই জন্য আমাদের লড়াইটা নির্দিষ্ট করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। সেটা তো ভাই জ্যোতিষী নই, জ্যোতিষী বলতে পারবো না। আমরা শুধু বলবো তমলুকের মানুষ যদি স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন চান তাহলে সিপিআইএমের প্রার্থী জিতবে। এই তমলুকের মানুষ যদি দুর্নীতিগ্রস্ত প্রশাসন চান তাহলে তৃণমূল বিজেপিকেও জিতবে। দুর্নীতির প্রশ্নে মমতা বলছেন বাংলায় কোথায় দুর্নীতি হয়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এইসব জায়গায় দুর্নীতি হয়। উনি বলছেন বাংলায় দুর্নীতি হয়নি, মিথ্যে কথা, বেশি বলে যায় না। শুধু একটা ওকে জিজ্ঞাসা করবেন তো বিদ্যাসাগর রামমোহন কি মহারাষ্ট্রে জন্মেছিল, রবীন্দ্রনাথ কি মধ্যপ্রদেশে জন্মেছিল, না বাংলায় জন্মেছিল? সেই বিদ্যাসাগর রবীন্দ্রনাথের রাজ্যের শিক্ষার দুর্নীতি এর থেকে কম হতে পারে? অবশ্যই এই বোধ মমতা নেই। আপনি মমতাকে প্রশ্ন করলে উনি বলবেন না না ঠিক আছে আমরা সব সমস্যা এখন যখন যে তথ্য পাওয়া যাচ্ছে ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী তথ্য তো উনি বানিয়ে রেখেছেন নিজের কাছে। উনি কী করে তথ্য পেলেন, কে তথ্য ওকে দিল? নির্বাচন কমিশন তো ওকে জানিয়ে দিয়েছে তিনি তার ভোট করেছে। হতে পারে নির্বাচন কমিশন তো মোদির কী বলবো, মোদির পোষ্যপুত্র। যাদের নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে তারা তো মোদি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তাহলে আমরা ধরে নিতে পারি যে নির্বাচন কমিশনের সমস্ত তথ্য যা আছে ইতিমধ্যে লোপাট করা শুরু করে দিয়েছে মোদিকে যেটা জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে। আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই রাজ্যে সবাই নিজেদের পশুদের সঙ্গে তুলনা করে, উন্নততর মানুষের সঙ্গে তুলনা করে। তিনি কখনোই বলতে পারবেন না যে আমি জ্যোতিবা ফুলে বা আমি মাতঙ্গিনী হাজরা বা আমি প্রীতিলতা হয়তো, এটা বলবেন আমি তাই বলবেন আই এম ক্যাট, তারপর বলবেন আই এম লয়াল ডগ। মমতার আন্ডারস্ট্যান্ডিং। এজেন্সি দিয়ে অনেক ভয় দেখিয়েছে, স্ত্রী বাবা মা কাউকে ছাড়া তাও মাথা নিচু করে দিল্লির পুকুরে থাকাচ্ছে বাংলা রয়্যাল বেঙ্গল টাকা অনেক। আবার সেই কুকুর দেখেছেন, আমি আগেই বলেছিলাম ওরা কুকুর, বেড়াল, বাঘ, শেয়াল, হনুমান এর উপরে উঠতে পারে, কেন ওরা এত চুরি করেছেন যে এখন ওরা পালিয়ে যাওয়ার জন্য নিজেদের কুকুর বেড়াল ভাবছে। লোকেরা ওরা কুকুর বেড়াল উপেক্ষা করো, সেটা নিজেদের করার চেষ্টা করছে।